চলো আজকে রাতের জমজমাট খাবার দাবারের আয়োজন তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে রাতের খাবারে থাকবে টমেটো ভর্তা, দেন ইলিশ মাছ ভাজা, পোলাও। তো গাইস, আমি কিন্তু জানতাম না এদিকে হাঁসের মাংস হবে, কারণ আমি আজকে প্ল্যান করে রাখছি টমেটো ভর্তা, ইলিশ মাছ ভাজি, বেগুন ভাজি দিয়ে পোলাও খাবো। আর এইদিকে ননাসের হাজবেন্ড হাঁস নিয়ে আসছে, তো হাঁসের মাংস দিয়ে পোলাও দিয়ে কিন্তু অনেক মজা হবে। তো আজকের এত এত রান্না বাড়ার আয়োজন, মানে আমাকে হেল্প করতেছে ননাসা এবং ননাসের হাজবেন্ড। তো তাদেরও অনেক অনেক ভালোবাসা পাইতেছি, এটাতে আমি অনেক খুশি। তো এই ছোট্ট জীবনে আসলে আমার বেশি কিছু চাওয়ার নাই, শুধু একটু ভালো ব্যবহার, সুন্দর করে কথা। তো কথা বলতে বলতে এদিকে আমি ইলিশ মাছটাও বসাই দিছি, আর এইদিকে আমার ননাসে একদম হাঁস কুটি কাটি দিতেছে। আর হাঁসের কিন্তু একটা ঝামেলা আছে, হাঁস বাছা কুড়া, এটা একটা ঝামেলা। তো আজকে ননাসে কিন্তু হাঁস রান্না করবে গাইস। আর আমরা স্পেশালি আজকে হাঁস রান্না করব রাঁধুনি হাঁস মশলা দিয়ে। তো এই মশলাটাও মনে হয় এবার গিয়ে ভার হয়েছে, এই যে রাঁধুনি হাঁস মশলা। বিশ্বাস করবা না গাইস, এই রাঁধুনি হাঁস মশলা দিয়ে হাঁস রান্না করলে এত মজা হয়, যেটা আমি আজকে রান্না না করলে একদম বুঝতেই পারতাম না। তো আমি হাঁস মশলার অনেক অনেক বিজ্ঞাপন দেখছিলাম, এটাই হয়তো বা আপডেট, এবারকার আপডেট। তো হাঁস আনার পরে হাজবেন্ডকে ফোন দিয়ে বললাম যে আর রাঁধুনি হাঁস মশলা আছে, আপনি ওইটা নিয়ে আসেন। দেন আমাদের হাঁস মশলাটা চলে আসছে গাইস। এটার ভিতরে কিন্তু দুইটা প্যাকেট থাকে, একটা দিয়ে রান্না বসায়, কষানোর সময় বড় প্যাকেটটা দেওয়া হয়, তারপর যে সময় উঠানো মানে সময়টা ঘনায় আসবে হয়ে আসবে, ওই সময় আরেকটা পাউডার দেওয়া হয়, সেটা কিন্তু অল্প থাকে। আর এই হাঁস মশলাটা দিয়ে হাঁস রান্না করলে গাইস 300 গ্রেডের হাঁসের মাংস ফেল, একদম ফেল। তো আমাদের হাঁসের মাংস এখানে চড়ানো হয়ে গেছে, আর এখানে দেন আমি পোলাও চড়াচ্ছি গাইস। আজকের পোলাওটা খুবই সিম্পল পোলাও হবে, কারণ এটার মধ্যে গাজর বা গরুর দুধ, পাউডার মিল্ক কিছুই দেওয়া হবে না, জাস্ট ঘি দিয়ে একটা নর্মাল পোলাও হবে। তো কথা বলতে বলতে আমাদের পোলাওটা একদম বাজা করার শেষ, এখন পানি দিয়ে দিচ্ছি। আর হাঁসের মাংসের কালার জাস্ট ওয়াও গাইস। আর আজকে আমাদের নর্মালি একদম সিম্পল পোলাওটা প্রায় রেডি হয়ে আসছে। আর এখন ঘি দিয়ে এটাকে দমে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। আর পোলাওর সাথে বেগুন ভাজি না হলে তো একদম জমবেই না গাইস। তো এইদিকে আবার বেগুনের মধ্যে হলুদ মরিচ মাখাই একদম চুলার উপরে চড়াই দিতেছি। তো গাইস, এত সুন্দর ভিডিও দিয়ে কি হবে গাইস বলো তো? এত সুন্দর, এত রান্নার মধ্যে, এত ঝামেলার মধ্যে একটু একটু ভিডিও নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা মানে আমার 1000 সাবস্ক্রাইব পূরণ হতে তোমরা আমার 1 বছর লাগাই দিবা, যেটা আমি বুঝতেই পারছি। আর এখানে এই যে ননাসের হাজবেন্ড আমাকে এখানে টমেটো ভর্তায় হেল্প করতেছে। তো টমেটো ভর্তা কার কার ফেভারিট অবশ্যই কমেন্ট করবা। আর টমেটো ভর্তা দিয়ে পোলাও দিয়ে মাখাই নলা দিতে জাস্ট ওয়াও, তোমরা দেখবা একটু পরে কিন্তু আমি খাবো। আর এই যে আমাদের টমেটো ভর্তা, লোভনীয় টমেটো ভর্তা রেডি। তো নিজের ভিডিও এডিট করতে বসলে আবার খেতে মন চাওয়ার একটা ব্যাপারটা গাইস। এখন কিন্তু আমি ভিডিও এডিটিং করতেছি, আর এখন আমার মনে হচ্ছে যে আবার এই প্লেটটা আমার সামনে আসুক, আবার একটু খাই। এইভাবে মানে বেগুন মাখা করে মাখি পোলাও দিয়ে একটু ইলিশ মাছ ভাজি দিয়ে, জাস্ট ওয়াও গাইস, জাস্ট ওয়াও, অ্যামেজিং, অনেক মজা হয়েছে। তো আজকে রাতের খাবার কিন্তু আমরা সবাই অনেক পেট ভরে খাইছি। আর আমার নন্না সে তো কতবার যে আলহামদুলিল্লাহ বলছে, আমরা যে কতবার আলহামদুলিল্লাহ বলছি, কারণ আজকে সবাই একদম পেট ভরে খাইছি।